নতুন একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে মাধ্যমিক সাজেশনের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করতে চলেছি। তাই তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভিডিওর কোনো অংশ যদি কোনোভাবেই বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আর কথা না বাড়িয়ে আমরা একেবারে মূল সাজেশনে আসি। আজকে আমরা সাজেশনের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ। আমরা প্রথম থেকে কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাতে প্র্যাকটিস করেছি, লেখা প্র্যাকটিস প্রচুর পরিমাণে করেছি। টেস্ট পেপার দুটো খুব সুন্দরভাবে আমরা সলভ করেছি। একটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার এবং আরেকটা হচ্ছে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা তোমাদের দেওয়া হয়েছে। দুটো খুব ভালোভাবে কিন্তু আমাদের সমাধান করা হয়েছে। অনেকটাই এই জায়গাটায় আমাদের কনফিডেন্সটা আমরা আগেই কিন্তু বাড়িয়ে তুলেছি। এখান থেকে 16 নাম্বার কোশ্চেন তোমাদের থাকে, মোট 16 নাম্বারের 8টা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, মানে বহু বিকল্পধর্মী 8টা কোশ্চেন থাকবে এই অংশ থেকে, এবং আর 8টা কিন্তু থাকে এসএকিউ টাইপের কোশ্চেন। আমাদের 4টা টপিক কিন্তু রয়েছে, কারক বিভক্তি আছে, সমাস রয়েছে, বাক্য রয়েছে এবং শেষ টপিক হচ্ছে বাচ্য। প্রত্যেকটা টপিক থেকে 4 নাম্বার 4 নাম্বার করে মোট 16 নাম্বারের কোশ্চেন আসে। প্রত্যেকটা টপিক থেকে দুটো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে এবং দুটো এসএকিউ টাইপের কোশ্চেন আসে। তো এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে সাজেশন করা একটু জটিল, বিশেষ করে বাক্য পরিবর্তন করো এই টাইপের কোশ্চেন কমন পাওয়া কিন্তু খুবই জটিল, কিংবা হচ্ছে সমাস নির্ণয় করো কিংবা কারক বিভক্তি নির্ণয় করো এই টাইপের যে কোশ্চেনগুলো দেবে সেইগুলো কিন্তু কমন পাওয়া যায় না। এইগুলোর জন্য আমরা প্রচুর পরিমাণে টেস্ট পেপার প্র্যাকটিস করেছি, আমাদের কোথাও কোনোভাবে কিন্তু অসুবিধা নেই। তো আর 8 নাম্বারের যে এসিকিউ টাইপের কোশ্চেন থাকে কিংবা এমসিকিউ টাইপের যে উদাহরণ টাইপের যে কোশ্চেনগুলো তোমাদের থাকবে, যে কোনো একটা উদাহরণ দেওয়া থাকবে, সেখানে বলবে এটা কী ধরনের কর্তা, কিংবা ধরো যে কোনো একটা উদাহরণ দেওয়া থাকবে, সেখানে আন্ডারলাইন করা থাকবে এবং সেখানে কিন্তু বলতে পারে এই ওটা কি হচ্ছে উদ্দেশ্য নাকি ধেয় নাকি উদ্দেশ্য সম্প্রসারক নাকি বিধেয় সম্প্রসারক। মোট কথায় এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে এইগুলো যদি আমরা বেশ কয়েকটা অংশ খুব ভালোভাবে দেখে যাই, দেখা অলরেডি আমাদের খুব ভালোভাবে হয়েছে, তবু কিন্তু আমি বলছি এই শেষ আর 7টা দিন আমাদের হাতে সময় রয়েছে। খুব ভালোভাবে যদি এই অংশগুলো, যে অংশগুলো আমি এখন তোমাদের সামনে বলতে চলেছি, সেইগুলো যদি খুব ভালোভাবে নিখুঁতভাবে সতর্ক হয়ে যদি দেখে যাই, তাহলে এই অংশ থেকে অর্থাৎ ব্যাকরণ অংশ থেকে আমরা 16-র মধ্যে 16 পাবো। যদি আমরা 16-র মধ্যে 16 পেয়ে যাই তাহলে 90 পাওয়া রাস্তাটা আমাদের অনেকটাই কিন্তু পরিষ্কার হবে। সুতরাং কোন কোন বিষয়গুলো তোমরা দেখবে এই 4টা টপিক থেকে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে এই ভিডিওটা তোমাদের পরিবেশন করতে চলেছি। আমি মূল জায়গাতে চলে আসি। দেখো, 1 নাম্বার সবার আগে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কারক বিভক্তি। এখান থেকে এসএকিউ টাইপের কিংবা এমসিকিউ টাইপেরও কি টাইপের কোশ্চেন দিতে পারে বা কোশ্চেন কি আসার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, একটা প্রেডিকশন কিন্তু আমরা করতে পারি, আসবেই এটাই এরকম কিন্তু ভাবার দরকার নেই, কিন্তু মোটামুটি একটা সম্ভাব্য কোশ্চেন কি 2017 থেকে 2024 সাল অবধি কী ধরনের কোশ্চেন আসার প্রবণতা আমরা দেখেছি সেই নিয়েই কিন্তু আলোচনা করছি। দেখো, 1 নাম্বার কোশ্চেন আসতে পারে, এটা এমসিকিউ টাইপেরও আসতে পারে কিংবা এসএকিউ টাইপেরও কিন্তু কোশ্চেনটা দিতে পারে। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? যদিও এটা আমরা জানি কারক বলে। 2 নাম্বার, বিভক্তি শব্দটির সাধারণ অর্থ কি? এমসিকিউ টাইপের কিন্তু দিতে পারে, উত্তর এটাও আমরা জানি, সেটা হচ্ছে বিভাজন।
নেক্সট হচ্ছে বলতে পারে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় নাকি আগে যুক্ত হয়, এই টাইপেরও কিন্তু একটা এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট বলতে পারে কারক শব্দটির অর্থ কি, এমসিকিউ টাইপের কোশ্চেন দিতে পারে। কারক শব্দটির অর্থ কি, যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে, এগুলো আমাদের কিন্তু নখদর্পণে রয়েছে। বলতে এমসিকিউ টাইপের আসতে পারে প্রয়োগ কাকে বলে, প্রযোজ্য কর্তা কাকে বলে। ঠিক আছে, দুটো কর্তা কিন্তু সম্পূর্ণ আলাদা, অবশ্যই একটা উদাহরণ দিয়ে দুটো কর্তা কিন্তু দেখানো যায়। নেক্সট এসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে সহযোগী কর্তা কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট ব্যতিহার কর্তা কাকে বলে, উদাহরণ দাও। এগুলো সংজ্ঞা টাইপেরও কিন্তু আসতে পারে, কিংবা একটা উদাহরণ তুলে দিতে পারে এবং সেখানে চারটা কিন্তু অপশন থাকবে, মানে এমসিকিউ টাইপেরও আসতে পারে কিংবা এসিকিউ টাইপেরও আসতে পারে। নেক্সট হচ্ছে নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। 20 সালে এবং 23 সালে এই কোশ্চেনটা এসেছিল। নেক্সট হচ্ছে অনুক্ত কর্তা কাকে বলে, উদাহরণ দাও। এরপরে হচ্ছে কর্মের যে ভাগ আছে, মুখ্য কর্ম ও গৌণ কর্ম বলতে কি বোঝো, উদাহরণ দাও। নেক্সট দিতে পারে কর্মের বিবসার উদাহরণ দাও। সম্বন্ধপদ কাকে বলে, সম্বন্ধপদ কারক নয় কেন, এই কোশ্চেনটা বহু আমি টেস্ট পেপারের অনেক নামি দামি স্কুলে পেয়েছি, আসলেও আসতে পারে কিংবা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, এই কোশ্চেনটা বহুবার পেয়েছি। তির্যক বিভক্তি কাকে বলে, অনুসর্গ কাকে বলে, এবং পার্থক্য ধর্মী যদি কোশ্চেন আসে একটা কিন্তু দেয়, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য কি, এটা 19 সালে মাধ্যমিকে এসেছিল। কিংবা বলতে পারে বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য কি। নেক্সট হচ্ছে অনুসর্গের অন্যান্য নামগুলি কি কি, পরসর্গ, কর্ম, প্রবচনীয়, এটা জানা আছে আমাদের। কিংবা বলতে পারে নির্দেশক কাকে বলে, আর সম্বোধন পদ কাকে বলে। এই যে কোশ্চেনগুলো আমি বললাম, এখান থেকে হয় তোমরা এমসিকিউ টাইপের কোশ্চেন পাবে কিংবা এসএকিউ টাইপের কোশ্চেন পাবে। ঠিক আছে, কারক বিভক্তি আমাদের শেষ হলো। এরপর আমরা আসি আমাদের 2 নাম্বার টপিক হচ্ছে সমাস। সমাস কথাটির অর্থ কি, এটা এমসিকিউ টাইপের আসতে পারে। সংক্ষেপ, সমাসে কিসের প্রাধান্য পায়, এটা হচ্ছে অর্থের প্রাধান্য পায়। ব্যাসবাক্যের অপর নাম কি, দ্বন্দ্ব কথার অর্থ কি, বহুব্রী শব্দের অর্থ কি, ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলতে কি বোঝো। এবং এই যে টাইপের কোশ্চেনটা আমি এখন বলছি সেটা এমসিকিউ টাইপেরও দিতে পারে কিংবা এসএকিউ টাইপের দিতে পারে। কোন সমাসে কোন পদ প্রধান, মানে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। দেখো একটু বলে দিই, যেমন দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, দ্বিগু সমাসে পরপদকে বোঝায়, কর্মধারয় সমাসে পরপদকে বোঝায়, তৎপুরুষ সমাসে পরপদকে বোঝায়, বহুব্রী সমাসে অন্য একটা পদের অর্থ প্রাধান্য পায় বা তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পায়, অব্যয়ী সমাসে পূর্বপদের অর্থকে বোঝায়, আর নিত্য সমাসে পূর্বপদের অর্থকে বোঝায়। এই যে একটা ছক দেখবে আমার বইয়ে রয়েছে, এই ছকটা খুব ভালোভাবে তোমরা করবে। এখান থেকে হয় একটা এমসিকিউ টাইপের কোশ্চেন পাবে কিংবা এসএকিউ টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। দিতে পারে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস কাকে বলে, এসএকিউ টাইপের কোশ্চেন। কিংবা উপমিত ও উপমান কর্মধারের সমাসের পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে রূপক কর্মধারের সমাস কাকে বলে, উদাহরণ দাও। অলোপ সমাস কাকে বলে, উদাহরণ দাও, এটা হচ্ছে একটা অপ্রধান সমাস। ব্যাসবাক্যে ব্যাস কথার অর্থ কি, বিস্তার। কিংবা বলতে পারে যাকে তুলনা করা হয় তাকে কি বলে, উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে, উপমান। ঠিক আছে, সমাজ থেকে যে কয়েকটা কোশ্চেন বললাম খুব ভালোভাবে তোমরা কিন্তু দেখবে। 3 নাম্বার টপিক হচ্ছে বাক্য বা সেন্টেন্স। এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কি কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, বিগত বছরে আমরা কি টাইপের কোশ্চেন দেখেছি সেই টাইপেরই কোশ্চেন কিন্তু আসার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যেমন বলতে পারে বাক্য নির্মাণের 3টি শর্ত কি কি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, সত্যি।
উদাহরণ টাইপেরও আসতে পারে কিংবা সংজ্ঞা টাইপেরও কিন্তু দিতে পারে, মানে এমসিকিউ টাইপেরও আসতে পারে কিংবা এসিকিউ টাইপেরও দিতে পারে। উদ্দেশ্য সম্প্রসারক কাকে বলে? বিধেয় সম্প্রসারক কাকে বলে? সরল বাক্য কাকে বলে? বাক্যের কটি অংশ কি কি? দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য বা কর্তা, আর একটা হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া। যৌগিক বাক্য কাকে বলে? গঠনগত দিক থেকে যদি বলে বাক্য কয় প্রকার? বাক্য হচ্ছে 4 প্রকার। তোমাদের 4টা কিন্তু সিলেবাসে রয়েছে। সেখানে সরল বাক্য আছে, জটিল বাক্য আছে, যৌগিক বাক্য আছে এবং আরেকটা টাইপের বাক্য হচ্ছে মিশ্র বাক্য। যদি বলে অর্থগত দিক থেকে বাক্য ক প্রকার, তখন হচ্ছে 7 প্রকার। ঠিক আছে, এরপরে আমরা আসি লাস্ট, আমাদের টপিক হচ্ছে বাচ্য বা ভয়েস। এখান থেকে কি টাইপের কোশ্চেন দেবে? বলতে পারে বাচ্য কাকে বলে, কিংবা কর্তৃবাচ্য কাকে বলে, কর্মবাচ্য কাকে বলে, ভাববাচ্য কাকে বলে, কিংবা বলতে পারে কোন বাচ্যের রূপান্তর হয় না বা পরিবর্তন করা যায় না, কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, কর্মকর্তৃবাচ্যটা যে কোনো একটা উদাহরণ দিয়েও কিন্তু বলতে পারে, কিংবা সংজ্ঞা টাইপেরও আসতে পারে যে কর্মকর্তৃবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে আর 2-1টা কোশ্চেন যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে যে ভাববাচ্যে সাধারণত কার প্রাধান্য থাকে? ভাব মানে হচ্ছে ক্রিয়া, তাহলে ক্রিয়ার প্রাধান্য থাকে। ঠিক আছে, আর কোন বাচ্যে ক্রিয়া অকর্মক হয়? এটা হচ্ছে ভাব বাচ্যে ক্রিয়া অকর্মক হয়। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। আগামীকাল কিন্তু নতুন একটা ভিডিও আনছি। অবশ্যই আমাদের কিন্তু আর বাকি থাকলো সংলাপ রচনার উপর সাজেশন, প্রতিবেদন রচনার উপর সাজেশন এবং বঙ্গানুবাদ কী টাইপের আসতে পারে তার উপর আগামীকাল খুব ভিডিও কিন্তু আসছে। কারণ হাতে যেহেতু আমাদের খুব কম সময় রয়েছে, তাই তোমাদের এই ভিডিওটা দিতে কোনোভাবেই আমি আর দেরি করব না। যেগুলো বলবো সেই টাইপের কিন্তু কোশ্চেন আসবে বা আসার একটা সম্ভাবনা প্রবলভাবে কিন্তু রয়েছে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।